কুরবানের ইস্যু নিয়ে একটা মার বাড়ি জ্বালাই দেওয়া হয়, উদয়পুরে ভাঙ্গে দেওয়া হয়, তখন ওই নেতাগুলারে দেখছেন সামনে দাঁড়াইয়া কথা কইতে? দেখছেন কেউ? বা প্রেস কনফারেন্স কইরা বয়াসেরা মানে কইতে যে এই সম্প্রদায়টার সঙ্গে এটা অন্যায় হইতেছে, অত্যাচার হইতেছে? দেখছেন কোন সময়? ইম্পসিবল। দেখছেন না কেউ? তাইলে আমরা ভোট নিয়ে রাজনীতি কইরা এমএলএ হইয়া, মন্ত্রী হইয়া, বিধায়ক হইয়া আমরা তো তাহলে চিনে না, আমরা দরকার নাই। আর বিশেষ করে বর্তমান যেই সরকার চলছে তারা বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেজে কয় মাইনরিটি মুসলিমদের ভোট লাগে না, বিভিন্ন জায়গাতে কয়। তাহলে আমরা করণীয় কি? আজকের দিনে আমরাও তো বাঁচতে লাগবো, আজকের দিনে আমরাও তো ভারতবর্ষের নাগরিক। আজকের দিনে দেশের মধ্যে যে একটা অশৃঙ্খল পরিবেশ, ইংরেজের সময় যে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের কথা আপনারা শুনছিলেন, ইতিহাস বইয়ে পড়ছিলেন যে ভারতীয়রে গুলি করছিল, কারণ ইংরেজের শাসনে আমাদের ভারতীয় নাগরিকরা ইংরেজের শাসনে, ইংরেজের পুলিশ প্রশাসনে যুক্ত আছিল, চাকরি করত। তো ইংরেজ যদি কইতো যে ওইখানে আন্দোলন হইতেছে, দেশ স্বাধীনতার আন্দোলন হইতেছে, তার আগে গুলি করো, তখন গুলি কে করতো? আমার ভারতীয় ভাই, আমার ভারতীয় মানুষকে গুলি করত। তো আজকের দিনে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ধর্মের নামে, বর্ণের নামে, রাজনীতির নামে, জাতির নামে ভাই ভাইয়ের উপরে আক্রমণ করতেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। তো আমাদের করণীয় কি? সেটা আপনারা যখন ইংরেজ শাসন করত, পুরো ভারতবর্ষে 190 বছর শাসন করছিল, এটা শাসন করার একটাই তাদের থিওরি ছিল, তাদের একটাই চিন্তাধারা ছিল যে আমাদের মধ্যে জাতিতে ভাগ করা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট বিভিন্ন জাতিতে যদি আমাদেরকে ভাগ করা যায় আর আমরা যদি পাট পাট হয়ে থাকি, তাহলে আমরা শাসন করা অতি সহজ হইব। কিন্তু একটা সময় যখন ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে আজকের দিনে আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এক হইতে লাগবো, তখন ভারতবর্ষ থেকে শক্তিশালী ইংরেজ পালাইতে বাধ্য হয়েছিল।